চলো বন্ধু, আজকে আমরা একটা ছোট্ট ডাউট ক্লিয়ার করব। সেটা হচ্ছে যে আই ডিড হবে কখন, আই ওয়াজ হবে কখন, সো কোনটা কখন, এটা নিয়ে সব ডাউট একদম ক্লিয়ার হয়ে যাবে, 100% গ্যারান্টি তুমি। এরপরে আর এই দুটোর মধ্যে কোনো কনফিউশন থাকবে না। চলো দেখার চেষ্টা করি। প্রথমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে আই এর সঙ্গে কখন ডিড হয়। আমি প্রশ্ন করছি, যখন আমি প্রশ্ন করতে পারি তখন হতে পারে কেমনভাবে, যে তুমি কি ওখানে গিয়েছিলে, তুমি কি ওখানে গিয়েছিলে, এরকম হবে যে তুমি তুমি কি ওখানে গিয়েছিলে, গিয়েছিলে, তুমি কি ওখানে গিয়েছিলে, তোমাকে প্রশ্ন করছি তুমি কি ওখানে গিয়েছিলে। তখন আমরা এই ডিডকে ইউজ করি, যেমন ডিড ইউ গো, ডিড ইউ গো দেয়ার, ডিড ইউ গো দেয়ার, তুমি কি ওখানে গিয়েছিলে, তোমাকে প্রশ্ন করছি ডিড ইউ গো দেয়ার, তুমি ওখানে গিয়েছিলে। অর্থাৎ এক কথায় বলতে পারি ওয়ান টাইম অ্যাকশান, যে কাজটা একবার হয়ে যায় তখন আমরা কিন্তু ডিডকে ইউজ করি। তোমাকে প্রশ্ন করলাম যে তুমি কি ওখানে গিয়েছিলে, অথবা এখানে তুমি জায়গায় হতে পারে আপনি কি ওখানে গিয়েছিলেন, অথবা এই একই, রাইট, তুমি অথবা আপনি, রাইট। তোমার বয়সে বড় হলে তুমি আপনি বলবে, আর ছোটো হলে তাকে তুমি বলবে, রাইট। তুমি কি ওখানে গিয়েছিলে, ডিড ইউ গো দেয়ার। তারপরে তুমি বলতে পারো যে আমি গিয়েছিলাম, তাহলে পাস্টে কথা বলছি, আমি গিয়েছিলাম। তুমি বলছো আমি ওখানে, আমি ওখানে গিয়েছিলাম। তুমি বলছো আমি ওখানে গিয়েছিলাম, তুমি বলছো আমি ওখানে গিয়েছিলাম। তাহলে কি হবে, তুমি এটা সিম্পল কথা বলছো, তাহলে আমাদের কোনো প্রশ্নবোধক চিহ্ন লাগার প্রয়োজন নেই। তাহলে কি হবে, ওকে। তুমি বলছো আমি ওখানে গিয়েছিলাম, তাহলে এবার কি বলবে, তাহলে বলবে আই গো থেকে ওয়েন্ট হয়ে যাবে, রাইট। ভার্বের সেকেন্ড ফর্ম লাগে পাস্টে আমাদের, ওয়েন্ট, WENT, ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার, আমি ওখানে গিয়েছিলাম। ওয়েন্ট কেন হলো, কোথা থেকে আসলো, গো হচ্ছে V1, এটা ভার্বের ফার্স্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে V2, রাইট, V2 ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে গন, গো থেকে এগুলো হচ্ছে, রাইট, এটা হচ্ছে V3 ভার্বের থার্ড ফর্ম। সো আমাদের কী নিয়েছে এখানে, পাস্টের কথা বলছি, যেহেতু আমি বলছি যে আমি ওখানে গিয়েছিলাম, তার জন্য আমরা কী নিলাম, V2 কে নিলাম, ওয়েন্ট লিখেছি সেজন্য, বুঝতে পারলে, ওকে। তারপরে একটা সেন্টেন্স নেই যে তুমি বলছো আমি ওখানে যাইনি, তুমি বলছো আমি ওখানে যাইনি, তুমি বলছো আমি ওখানে যাইনি, তুমি কি বলবে আমি ওখানে গিয়েছিলাম না, তো তুমি বলবে আমি ওখানে যাইনি। তাহলে কি হবে, আমি আমি ওখানে যাইনি, রাইট। তুমি বলছো আমি ওখানে যাইনি, তাহলে এটা ইংরেজি করলে কি হবে, আমি ওখানে কি বলছো, তুমি বলছো আমি ওখানে যাইনি, আই ডিড নট, আই ডিড নট কী হবে, ওয়েন্ট হবে না, কারণ আমাদের কী লাগে, ডিড যখনই কোনো সেন্টেন্সে লেগে তার মানে V1 লাগাতে, মানে গো লাগাবো ওকে এখানে, ওকে। আই ডিড নট গো দেয়ার, আমি ওখানে যাইনি, আই ডিড নট গো দেয়ার। আমরা এখানে শর্টে এটাকে বলতে পারি, এখানে আমি উপরে লিখে দিচ্ছি ডিডেন্ট, ডিড না বলে কী বলতে পারি, যে ডিডেন্ট, রাইট। শর্টে আমরা লিখতে পারি যে আই ডিডেন্ট গো দেয়ার, আমি ওখানে যাইনি। সো ইন স্পোকেন ইংলিশে কথা বলার জন্য আমরা এই শর্ট ফর্ম মানে কন্ট্রাক্টেড ফর্মগুলোকেই ইউজ করি। তাহলে এতক্ষণ থেকে অবশ্যই বুঝতে পারলে যে আমরা কখন এই ডিডকে ব্যবহার করছি, ওয়ান টাইম অ্যাকশন, অর্থাৎ একবার ঘটে যাওয়া কাজের জন্য আমরা বেশিরভাগ সময় কিন্তু এই ডিডকে ইউজ করি, ডিডের এটাই ব্যবহার। দেখো কী হলো, যে তুমি কি ওখানে গিয়েছিলে, তুমি বলছো মানে তুমি কি ওখানে গিয়েছিলে, তাহলে ডিড ইউ গো দেয়ার, তোমাকে প্রশ্ন করছি, এটা প্রশ্নবোধক চিহ্ন হবে, ওকে। এটা কী হবে, কোশ্চেন চিহ্ন হবে, ওকে। তুমি কি ওখানে গিয়েছিলে, তুমি বলছো আমি ওখানে গিয়েছিলাম, তখন বলতে পারি আই ওয়েন্ট দেয়ার, আমি ওখানে গিয়েছিলাম। তারপরে প্রশ্নটা দেখো যে আমি ওখানে যাইনি, তাহলে প্রত্যেকটা কাজ কিন্তু একবারের জন্য হচ্ছে, তাহলে কি হলো, আই ডিড নট গো দেয়ার, অথবা বলতে পারো আই ডিডেন্ট গো দেয়ার, আমি ওখানে যাইনি, রাইট, বুঝতে পারলে। তাহলে প্রত্যেকটা কাজ একবারের জন্য হয়েছে, তার জন্য আমরা কিন্তু ডিডকে ইউজ করি। তেমনভাবে আমি তোমাকে বলতে পারি ডিড ইউ রিড রাইস, তুমি কি ভাত খেয়েছিলে, অথবা তোমাকে প্রশ্ন করতে পারি ডিড ইউ গো দেয়ার, তুমি ওখানে গিয়েছিলে, ডিড ইউ কাম হিয়ার, তুমি কি এখানে এসেছিলে। তাহলে এইরকমভাবে প্রশ্ন উত্তর করা, এগুলো দিয়ে কিন্তু আমি অনেকবার শিখিয়েছি আমার চ্যানেলে, আবারও শেখাবো। বাট আজকের বিষয় হচ্ছে আমাদের
যে কীভাবে আমরা ডিডকে কখন ইউজ করি। তা ডিডকে আমরা অ্যাকচুয়ালি ইউজ করলাম ওয়ান টাইম অ্যাকশনের জন্য। এবার ওয়াজকে কখন ইউজ করি, একই রকম ব্যবহার। চলো দেখার চেষ্টা করি। এবার দেখার চেষ্টা করি যে আমি 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 ভাত খাচ্ছিলাম। আমি ভাত খাচ্ছিলাম। ওকে, কি বলছি, আমি ভাত খাচ্ছিলাম। তাহলে এটা কি একটা অতীতের কন্টিনিউয়াস ওয়ার্ক, আমি ভাত খাচ্ছিলাম, রাইট? হয়তো দুপুরবেলা খেয়েছিলাম। ওকে, তাহলে তুমি আমাকে যখন ফোন করছো আমি তখন ভাত খাচ্ছিলাম, তখন তুমি বলতে পারো আমি ভাত খাচ্ছিলাম। তাহলে এখানে আমরা ওয়াজ কি ব্যবহার করব, কেমন, আই ওয়াজ, মানে পাস্টে কন্টিনিউয়াস ওয়ার্কটা, মানে পাস্টে কাজটা চলছিল। আই ওয়াজ ইটিং, ইট থেকে কী হয়ে যাবে, ইটিং, কারণ আইএনজি ফর্ম আমাদের লাগাতে হয় কন্টিনিউয়াস ওয়ার্কে, রাইট? পাস্টে অতীতে কোনো একটা কাজ চলছিল, যেটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পড়ছে, রাইট? আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। বুঝতে পারলে? তুই বলছো সে খুব ধনী ছিল, তাহলে কোনো একটা কাজ দেখলাম যেটা কন্টিনিউয়াস, তখন আমি ইউজ করি। আর তুমি বলছো সে খুব ধনী ছিল, সে খুব ধনী ছিল, সে খুব ধনী ছিল। ওকে, তাহলে কি বলতে পারি, হি ওয়াজ, আমরা এখান থেকে খুবই যদি দিই খুব ভালো হয়, রাইট? সে খুবই ধনী ছিল, সে খুবই ধনী ছিল, তাহলে হি ওয়াজ সো রিচ। ধনী ইংরেজি কি, রিচ। তাহলে কি হলো, সে খুবই ধনী ছিল। ওকে, কেউ কোনো কিছু ছিল মানে একটা সময় ছিল, এখন হয়তো নেই, তো তখন আমরা এটাকে ব্যবহার করি যে হি ওয়াজ সো রিচ, সে খুব ধনী ছিল। আমি বলছি সে অফিসে ছিল, কি বলছি, সে অফিসে ছিল, সে কেউ কোথাও ছিল, অথবা রবি অফিসে ছিল। বলতে পারি যে রবি, কি বলছি, রবি অফিসে, অফিসে, রবি অফিসে ছিল। রবি কোথায় ছিল, তাহলে অফিসে ছিল। ওকে, রবি অফিসে ছিল, তাহলে কি হবে, রবি ওয়াস, রাইট? রবি ওয়াস অ্যাট, কোথায় ছিল, অফিস, অফিস, রাইট? রবি ওয়াস অ্যাট অফিস। প্রথম থেকে দেখার চেষ্টা করো ওয়াসকে আমরা কখন কখন ইউজ করলাম। একদম ভালো লাগছে, ক্লিয়ার লাগছে? দেখো কিভাবে, যে আমি ভাত খাচ্ছিলাম, অর্থাৎ অতীতে কোনো একটা কাজ কন্টিনিউয়াস যখন চলে তখন আমরা ওয়াসকে ব্যবহার করি। যেমন আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। সে খুবই ধনী ছিল, ওকে, সে ধনী ছিল, বাট এখন হয়তো কোনো কারণে নেই। তো হি ওয়াজ সো রিচ, সে খুব ধনী ছিল। আর কেউ কোথাও ছিল, রবি অফিসে ছিল, রবি ওয়াজ অ্যাট অফিস। তাহলে এরকমভাবে কোথাও কেউ ছিল, পাস্টে কোনো একটা কাজ অতীতে মানে কন্টিনিউয়াস চলছিল, আবার কেউ কোনো কিছু ছিল এখন নেই, অথবা কেউ কোথাও ছিল, তার জন্য আমরা ব্যবহার করি, কি ব্যবহার করি, যে ওয়াজকে ব্যবহার করি। আশা করি ডাউট ক্লিয়ার হয়েছে। সো এরকম ডাউট ক্লিয়ার করতে বা কন্টিনিউয়াস তোমার স্পোকেন ইংলিশ শিখতে আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং স্পোকেন ইংলিশ শেখাটাকে সম্পূর্ণ করো আমাদের সঙ্গে যুক্ত হয়ে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, ততক্ষণে যেন একটা লাইক করে যাও, একটা কমেন্ট করে যাও এবং বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের এই ক্লাসটাকে ছড়িয়ে দাও এবং অবশ্যই শেয়ার করে দেবে। ওকে।